আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 22 আমরা তোমাদের ভুলবো না, এই অনুচ্ছেদটার দেখো আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে চলে যাই। অর্থ জেনে নিই। আক্রমণার্থ কি বলতো? অন্যের উপর হামলা, আন্দোলনার্থক কোনো দাবি আদায়ের জন্য একসাথে বিক্ষোভ করা। ক্যাপ্টেনমেন্ট অর্থ সেনানিবাস। গণ অভ্যুত্থান অর্থ দেশের মানুষের সম্মিলিত আন্দোলন। বৈষম্য অর্থ পার্থক্য। অনুশীলনীতে দেখো, তোমাদের 1 নঙ্গে আছে ঘরের শব্দগুলোকে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফাঁসিতে কৃষকদের প্রসারিত 1947 শহীদ মিনার। ক নম্বরে কি আছে দেখো, তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশের দেশ বাঁচাতে, কৃষকদের বাঁচাতে। দেখো, সূর্য সেনকে দেশ জ্বলিয়ে হত্যা করা হয়, সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। গ নম্বর দেখো, ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1 সালে, তবে 1947 সালে। গ নম্বর দেখো, ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার। ও নম্বর দেখো, পুলিশের গুলির তীর মুখে আবু সাইদ 2 হাত দেশ করে দাঁড়ান, প্রসারিত। এরপরে দেখো, তোমাদের 2 নঙ্গে আছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। 3 নং হচ্ছে বিপরীত শব্দ। 4 নঙ্গে হচ্ছে তোমাদের ঠিক উত্তরটি ঠিক চিহ্ন দিয়ে। 5 নঙ্গে আছে তোমাদের পাঠে বর্ণিত বীর শহীদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করে। চলো 1 নংটা তোমরা আবার দেখে নাও, 2 নঙ্গের খালি ঘরগুলো ঠিকমতো বসাতে পেরেছো কিনা দেখে নাও। 3 নঙ্গে দেখো আমাদের প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নম্বরে হচ্ছে কাদের আমরা শহীদ বলি? যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন তাদের আমরা শহীদ বলি। ঠিক আছে। খ, ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা এবং আরও অনেকে যুদ্ধ করেছিলেন। গ, 52 ভাষা শহীদদের নাম লিখো। 52 ভাষা শহীদদের মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখের নাম উল্লেখযোগ্য। গ, 1969-এর গণঅভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখে। 1969 সালে আইয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে ছাত্র নেতা আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। ঢাকায় তার স্মরণে আসাদ গেট স্থাপন করা হয়। সেই সময় আরও অনেকে শহীদ হয়েছিলেন, যেমন 9ম শ্রেণীর ছাত্র মতিউর, আনোয়ার বেগম এবং সার্জেন্ট জহুরুল হক। 2024 সালের গণঅভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন। কেন? 2024 সালের গণঅভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটি দেশের জন্য তারা আন্দোলন করেছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। 4 নম্বর হচ্ছে তোমাদের বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি। ন্যায়, যুদ্ধ, নির্মম, গণতন্ত্র, বৈষম্য। ন্যায়ের বিপরীত হচ্ছে অন্যায়, সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলবে। যুদ্ধের বিপরীত হচ্ছে শান্তি, মানুষ শান্তিতে বসবাস করতে চায়। গণতন্ত্রের বিপরীত হচ্ছে স্বৈরতন্ত্র। গণঅভ্যুত্থানে ছাত্ররা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। বৈষম্য অর্থ সমতা, ধনী গরিব বৈষম্য সৃষ্টি করা উচিত নয়। দেখো, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক নম্বর হচ্ছে 1947 সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয়? পাকিস্তানের। খ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিল আইয়ুব খান। গ, 1969 এর গণঅভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? আসাদ। ঘ, বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন 1987 সালে। ও, আন্দোলনে পানি বিতরণ করতে করতে বীর মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরায়। এরপরে দেখো 6 নম্বর আছে পাঠেও লিখিত বীর শহীদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি। দেখো, তো এ পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, আর ভিডিওটিতে লাইক দিবে আর অবশ্যই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।